নমস্কার, আমি মৌসুমি। আপনাদেরকে আমাদের চ্যানেল মনোরম মুহূর্তে আরও একবার স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে পরিবারের সকলে মিলে ঠিক করা হয়েছে বাইরে খেতে যাওয়া হবে। তো অমনি মনটা আনন্দে ভরে উঠল। আর বুনুও রেডি হয়ে গেছে এদিকে, আর ওদিকে দেখলাম বৌদিও রেডি হয়ে গেছে। আস্তে আস্তে আমরা হেঁটে হেঁটে বেরোবো। এই দেখুন, বাড়ির বাইরে লেখা রয়েছে ঋদ্ধিমান, তার মানে এটা ঋদ্ধিমানের বাড়ি, যাতে ভুটুর বাড়ি কারোর আসতে প্রবলেম না হয়। তো এদিকে আমরা সকলে মিলে বেরিয়ে পড়েছি। বেশ কয়েকদিন যা বৃষ্টি গেল না, আজকে বেশি রদ ঝলমলে আকাশটা দেখে বেশ ভালো লাগছে। তো আস্তে আস্তে আমরা পৌঁছে গেছি রয়্যালে। তো রয়্যালের খাবার দাবার তো নিয়ে কোনো কিছু বলারই নেই, প্লাস এখানকার এনভায়রনমেন্টটা এত ভালো যে কিছুক্ষণের মধ্যেই আপনার মন ভালো না হয়ে পারবে না। তো আমরা সকলে মিলে চলে এসেছি, বাপিও আস্তে আস্তে চলে এসেছে। তো এখানে এসে আমরা সকলে মিলে বসে বসে ডিসাইডেড করছিলাম যে কি খাওয়া যায়। তো আমি বলবো আপনাদেরও মনের ওজন কমাতে না মাঝে মধ্যেই এরকম বেরিয়ে পড়বেন, দেখবেন মন ভালো হয়ে যাবে। আর কিছু কিছু টাইম আমি খেয়াল করি এখন যে অনুষ্ঠান বাড়িতে গিয়ে মানুষজন ফোনে এত বেশি বিজি হয়ে গেছে যে যারা সিনিয়র তারা ভীষণ একাকিত্ব ফিল করে। আমার মনে হয় তাদের সাথেও কথা বলা উচিত, ইভেন আমাদের নিজেদের সাথেও কথা বলা উচিত। আসলে মানুষ না কথা বলতে ভুলে গেছে। আমি বলবো প্রত্যেকটা মানুষের কথা বলা প্রয়োজন। মানে এভাবে আমাদের যে গোল্ডেন টাইমটা, সেই গোল্ডেন টাইমটা কিন্তু আস্তে আস্তে চলে যাচ্ছে। তো আমরা কিন্তু জীবন হলো একটা প্যাকেটের মতো, জানেন তো, আমরা রোজ একটু একটু করে সেখান থেকে খরচ করছি। তো আমার মনে হয় ফ্যামিলিতে প্রত্যেকটা মানুষের সময় দেওয়া উচিত। যারা সিনিয়র তাদের সাথে বসে কিছুক্ষণ গল্প করা উচিত, যাদের একাকিত্ব কোনোভাবেই তাদের একাকিত্ব যাতে ফিল না হয়। তো মানে আমার যেহেতু দাদু ঠাকুমা নেই, আমার দিদা নেই, সেহেতু আমি বুঝতে পারি এগুলো আমাদের কাছে কতটা মূল্যবান। তো আমি ওই জন্য একটুও টাইম নষ্ট করতে চাই না। আর এই যে আমার চ্যানেলে যে ব্লগগুলো, এগুলো করার আমার অন্যরকম কোনো উদ্দেশ্য নেই। আমার একটাই উদ্দেশ্য, যাতে আমার যখন বয়স হয়ে যাবে এই স্মৃতির পাতায় এত সুন্দর সুন্দর ব্লগগুলো যেগুলো আমি ধরে রেখেছি, এগুলো যেন আমি পাতা উল্টে উল্টে একের পর এক দেখতে পারি। আমি যেন আমার কাছের মানুষগুলোকে সব সময় দেখতে পারি আর এই স্মৃতিগুলোকে যেন রোমন্থন করতে পারি। সেই জন্যই আমার মেনলি এই ব্লগ করার আর এই ব্লগিং চ্যানেলটা চালানো। তো এখানে দেখতেই পাচ্ছেন খাবার দাবার চলে এসেছে, আর ভুটু তো খুব খুশি। সঙ্গে সঙ্গেই আমি দেখলাম, জানেন, আলু উচ্ছে ভাজা যেটা দিয়েছিল সেটাও ঠিকঠাক পছন্দ হলো না। বলছি এটা কি দিয়েছে, সঙ্গে সঙ্গে আলু উচ্ছে ভাজা বুনুর পাতে তুলে দিয়েছে। ও একটু তেঁতো খেতে পছন্দ করে না, কিন্তু আগে ছোটোবেলায় খেত, জানেন, আজকাল কেন খাচ্ছে না কে জানে। তো আস্তে আস্তে ও আলু ভাজাগুলো নিয়ে ব্যাস খুব খিদে পেয়েছে বাচ্চাটার। তো খুব ভালো লাগে এখানকার এনভায়রনমেন্টটা। তো আপনারাও না ফ্যামিলির সাথে যতটা পারেন সময় কাটান। ভীষণ মূল্যবান টাইম, ভীষণ মূল্যবান টাইম, এতটা গোল্ডেন টাইম আমি বোঝাতে পারবো না। তো এখানে সমস্ত কিছু খাবার দিয়ে চলে গেছে। তো আজকের খাবার ছিল একটা বাঁধাকপির তরকারি, আর বাঁকুড়ার কুমড়ো পুঁই শাক তো থাকবেই বড়ি দিয়ে, আর ছিল ডাল, স্যালাড ছিল, পাঁপড় ছিল, চাটনি ছিল, চিকেন ছিল, মানে অনেকগুলোই আইটেম ছিল। তো আস্তে আস্তে খাচ্ছিলাম। এখানে আমি তেঁতো দিয়ে প্রথম শুরু করেছিলাম। আমার আবার তেঁতো খেতে ভীষণই ভালো লাগে। আমার নিম পাতা, করলা ভাজা এগুলো খেতে খুব ভালো লাগে। ওদিকে বাবা মাও খাচ্ছে, মেজদাও খাচ্ছে, সকলে মিলে যাক খাওয়া হয়ে গেছে। এবার বড়দার জন্য খাবারটা প্যাক করে নিচ্ছি। আর এখান থেকে বেশ কিছু জিনিস কিনে নিয়ে, আইসক্রিম কিনে নিয়ে আস্তে আস্তে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। এবার রাস্তায় যেহেতু খুব একটা বেশি ভিড় ছিল না, আমরা সকলে মিলে হেঁটে হেঁটে বাড়ি পৌঁছে গেলাম। এসে বড়দাকেও খেতে দিয়ে দেওয়া হয়েছিল, বড়দাও খেয়ে নিল আস্তে আস্তে করে। তো আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।